সহিহুল বুখারীর বৈশিষ্ট্য বলি। সহিহুল বুখারীর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো অন্য কিতাবের মধ্যে নাই। আমরা তো সাধারণভাবে জানি যে সহিহ বুখারী একটা কথা প্রসিদ্ধ আছে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব কোনটি আপনারা বলেন তো? আল কুরআনুল কারীম, নাকি? পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটা? আল্লাহর কালাম, আল কুরআনুল কারীম। কুরআনুল কারীমের পরে স্থান হলো সহিহুল বুখারী বা বুখারী শরীফের। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কিতাবুল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো সহিহুল বুখারী। আচ্ছা, আপনারা সহিহ বুখারীর যে বৈশিষ্ট্যগুলো, এগুলো পরীক্ষার মধ্যে আসে তো, এজন্য আপনারা নাম্বার দিয়ে দিয়ে লেখেন। আমি কয়েকটা বৈশিষ্ট্য লেখাবো উল্লেখযোগ্য, যাতে করে আপনারা পরীক্ষার মধ্যে লিখতে পারেন সংক্ষিপ্ত আকারে আর কি। সবাই খাতায় লেখছেন যে সহিহুল বুখারীর বৈশিষ্ট্য বলি? সবার খাতায় লেখা হয়েছে? আচ্ছা, 1 নাম্বার লেখেন, সহিহ বুখারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারাজিমুল আবওয়াব। সহিহ বুখারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারাজিমুল আবওয়াব। এতটুকু খাতায় লেখেন। তারাজিমুল আবওয়াবটা কি? তারাজিমুল আবওয়াব হলো তরজমাতুল বাব। তারাজিম হলো তরজমার বহুবচন, আবওয়াব হলো বাবের বহুবচন। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বাবগুলো কায়েম করছেন, এই তরজমাতুল বাবটা হলো ইমাম বুখারীর বা সহিহ বুখারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তারাজিমুল আবওয়াব। 2 নাম্বার, সবাই লিখতেছেন মনে হয় না? সহিহ বুখারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারাজিমুল আবওয়াব, তারাজিম। 2 নাম্বার লেখেন বৈশিষ্ট্য। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহকাম প্রমাণের জন্য তারাজিমের অধিকাংশ ক্ষেত্রে কোরআনের আয়াত উল্লেখ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহকাম প্রমাণের জন্য, কোন একটা হুকুম প্রমাণের জন্য তারাজিমের অধিকাংশ ক্ষেত্রে কোরআনের আয়াত ব্যবহার করেছেন। আপনারা যখন কিতাব পড়া শুরু করবেন, তাহলে জায়গায় জায়গায় আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটা বাবের মধ্যে, তরজমাতুল বাবের মধ্যে দেখবেন যে শুরুতে কোরআনের আয়াত দেওয়া, উল্লেখ করা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহকাম প্রমাণের জন্য তারাজিমের অধিকাংশ ক্ষেত্রে কোরআনের আয়াত উল্লেখ করেছে, কোরআনের আয়াত উল্লেখ করেছে। লেখছেন? 3 নাম্বার বৈশিষ্ট্য, সাহাবী ও তাবিঈগণের করিনার মাধ্যমে ইখতিলাফি মাসআলা গুলোকে স্পষ্ট উল্লেখ করেছেন, স্পষ্ট করেছেন। ইখতিলাফি যে সকল মাসালা আছে, ইখতিলাফি মাসালাকে উনি স্পষ্ট করছেন সাহাবী এবং তাবিঈদের করিনার মাধ্যমে। আর যখন একই বিষয়ে বিভিন্ন আসার উল্লেখ করেন, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমাম বুখারী একই বিষয়ে বিভিন্ন আসার উল্লেখ করেছে, তখন এই আসারগুলোর মধ্যে তার কাছে যে আসারটা অধিক রাজেহ, অনেকগুলো আসারের মধ্যে তার কাছে যে আসারটা রাজেহ, সে আসারটা উনি আগে উল্লেখ করেছে। কথাটা আবার বলতেছি, আর যখন একই বিষয়ে বিভিন্ন আসার উল্লেখ করেন, তখন যে আসারটি তার নিকট প্রাধান্যপ্রাপ্ত, রাজেহ, সেটি আগে উল্লেখ করেন। এটা হলো বুখারীর তৃতীয় বৈশিষ্ট্য। 4র্থ বৈশিষ্ট্য হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে
এমন কোন রিওয়ায়াত উল্লেখ করেন নাই যেটি তিনি তার উস্তাদ থেকে আলা সাবিলিল মুকাতাবা হাদিস গ্রহণ করেছেন। আলা সাবিলিল মুকাতাবা অর্থ হলো লিখিত আকারে। হাদিস গ্রহণের কয়েকটা স্তর আছে, এগুলো আপনাদেরকে যিনি তিরমিজি পড়াবেন লেখাবেন। হাদিস গ্রহণ করার পদ্ধতি কয়টি? হাদিস গ্রহণ করার একটা পদ্ধতি হলো উস্তাদ পড়বে, ছাত্র শুনবে, এটা একটা পদ্ধতি আছে। 2 নম্বর পদ্ধতি হলো ছাত্র পড়বে, উস্তাদ শুনবে। 3 নম্বর পদ্ধতি আছে যে উস্তাদ লিখিত আকারে মানে হাদিসটা ছাত্রকে দিয়ে দিবে। এরকম আরো কয়েকটা পদ্ধতি আছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে এমন কোন রিওয়ায়াত উল্লেখ করেন নাই যে রিওয়ায়াতটি তার উস্তাদ থেকে তিনি আলা সাবিলিল মুকাতাবা হাদিস গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি প্রত্যেকটা রিওয়ায়াত মানে হয়তো তিনি উস্তাদের কাছে হাদিসটি পড়েছেন অথবা উস্তাদ তার কাছে হাদিসটি পড়েছেন, এভাবে এই পদ্ধতিতে তিনি হাদিস গ্রহণ করেছেন। লিখিত আকারে এভাবে তিনি হাদিস গ্রহণ করেন নাই। তবে বুখারী পড়ার ক্ষেত্রে বা পড়ার সময় আপনারা দেখবেন কিতাবুল আইমান ওয়ান নুজুর, কিতাবুল আইমান ওয়ান নুজুর এই অধ্যায়ের মধ্যে একটা রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতের মধ্যে ইমাম বুখারী কাতাবা ইলা মুহাম্মদ ইবনে বাশশার, কাতাবা ইলা মুহাম্মদ ইবনে বাশশার এই কথাটা উল্লেখ করেছেন, লিখেছেন আর। কিন্তু এটা মূলত ইমাম বুখারীর কাজ না, মানে বুখারী এটা লেখেন নাই, এটা মূলত অন্য একজন রাবির কাজ। অন্য একজন রাবি লেখছেন যে কাতাবা ইলা মুহাম্মদ ইবনে বাশশার, এটি উনি ওনার কিতাবে উল্লেখ করছেন। তাহলে আমরা সহজ করে বলতে পারি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে এমন কোন রিওয়ায়াত উল্লেখ করেন নাই যেটি তিনি তার উস্তাদ থেকে আলা সাবিলিল মুকাতাবা হাদিস গ্রহণ করেছেন। 5 নম্বর বৈশিষ্ট্য, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাদুল হুকুম এর আলোচনা করেছেন। বাদুল হুকুমের অর্থ হলো প্রত্যেকটা হুকুমের সূচনা, প্রত্যেকটা হুকুমের সূচনা তিনি উল্লেখ করেছেন। যেমন আপনারা যখন বুখারী শুরু করবেন, বুখারী সহিহ বুখারীর প্রথম বাবটাই হলো বাবু কাইফা কানা বদুল ওয়াহি, বাবু কাইফা কানা বদুল ওয়াহি, মানে শুরুতেই তিনি বাদুল ওয়াহি মানে ওহির সূচনা উল্লেখ করেছেন। এরপরে দেখবেন বাদুল আজান, আজানের সূচনা, আবার দেখবেন বাদুল হায়াজ, হায়াজের সূচনা। এরকম তিনি প্রত্যেকটা হুকুমের সূচনা উল্লেখ করেছেন। এটা 5 নম্বর বৈশিষ্ট্য। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাদুল হুকুমের আলোচনা করেছেন। যেমন যেমন লিখতে পারেন বাদুল ওয়াহি, বাদুল আজান, তারপরে বাদুল হায়াজ ইত্যাদি। এটা হলো বুখারীর 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বারাত ইখতিতামের দিকে ইঙ্গিত করেছেন। লেখেন, তারপর আমি বুঝাইতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বারাত ইখতিতামের দিকে ইঙ্গিত করেছেন। বারাত ইখতিতামের অর্থ কি? বারাত ইখতিতাম হলো মানে একটা অধ্যায়ের শেষে, বাবের শেষে এমন একটা শব্দ উল্লেখ করা যার দ্বারা বোঝা যায় যে আলোচনাটা শেষ। ইঙ্গিতমূলক একটা শব্দ আর কি। অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা বাবের শেষে মানে এমন একটা শব্দ উল্লেখ করেছেন যার দ্বারা বোঝা যায় যে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এটাকে বলে বারাতে ইখতিতাম। অর্থাৎ ওই শব্দের দ্বারা তিনি বারাতে ইখতিতামের দিকে ইঙ্গিত করেছেন। তাহলে 6 নম্বর বৈশিষ্ট্য হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বারাতে ইখতিতামের দিকে ইঙ্গিত করেছেন। তো বারাতে ইখতিতাম তো বুঝছেন, মানে অধ্যায়ের শেষে এমন একটা শব্দ উল্লেখ করা যে শব্দ দ্বারা বোঝা যায় যে আলোচনা মনে হয় শেষ বা অধ্যায়টা শেষ। আচ্ছা, 7 নম্বর বৈশিষ্ট্য লেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফাতরাতের পরে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু করেন।
ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ফাতরাতের পরে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু করেন। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটা আলোচনা শুরু করছেন। একটা আলোচনা তো অনেক লম্বা হইতে পারে বা ছোট হতে পারে। একটা আলোচনা যখন দীর্ঘ হবে বা লম্বা হয়ে যাবে, তখন নতুন একটা যখন আলোচনা শুরু করবেন, তখন আবার তিনি বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু করেন। এটা 7 নাম্বার। 8 নাম্বার বৈশিষ্ট্য, সহিহ বুখারীতে সুলাসিয়াত রিওয়ায়াত রয়েছে। এটাও বুখারীর অন্যতম একটা বৈশিষ্ট্য। বুখারীর যেমন একটা অন্যতম বৈশিষ্ট্য তারাজিমুল আবওয়াব, তারাজিমুল আবওয়াব যেমন বুখারীর অন্যতম একটা বৈশিষ্ট্য, সুলাসিয়াতে বুখারী এটাও বুখারীর অন্যতম একটা বৈশিষ্ট্য। সহিহ বুখারীতে সুলাসিয়াত রয়েছে, এটাও সহিহ বুখারীর একটা বৈশিষ্ট্য। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে মোট 22টি সুলাসি রিওয়ায়াত উল্লেখ করেছেন, সুলাসিয়াত উল্লেখ করেছেন। আপনারা কি সুলাসিয়াত বুঝেন? মানে সুলাসিয়াত রিওয়ায়াত হলো যে সকল রিওয়ায়াতের সনদের মধ্যে মাত্র 3 জন রাবী আছে, অর্থাৎ রাসূল এবং যে হাদিস রিওয়ায়াত করছে রাবীর মাঝখানে ওয়াসিতা মাত্র কয়জন? 3 জন। অর্থাৎ যে হাদিসের সনদের রাবী 3 জন, মাঝখানে ওয়াসিতা 3 জন, ওই রকম রিওয়ায়াতকে সুলাসিয়াত বলে বা সুলাসি রিওয়ায়াত বলে। সহিহ বুখারীতে সর্বমোট রিওয়ায়াত আছে কয়টি? সুলাসি রিওয়ায়াত আছে 22টি। সবাই লেখছেন? তাহলে এই হলো মোটামুটি মানে 8টা বৈশিষ্ট্য, সহিহ বুখারীর 8টা বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে লেখাইলাম যাতে করে পরীক্ষা আসলে আপনারা লিখতে পারেন। বিষয়গুলো আপনাদের বুঝে আসছে? আজকে যে আমি 3টা আলোচনা করলাম 3টা বিষয়ে। 1 নম্বর আলোচনা করলাম সহিহ বুখারীর মোট রিওয়ায়াত সংখ্যা, হাদিস সংখ্যা কয়টি, এগুলো গুরুত্বপূর্ণ, মানে মুখস্থ করার বিষয়। 2 নম্বর আলোচনা করলাম সহিহ বুখারীর সংকলন কিভাবে হয়েছে, কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সর্বশেষ যে আলোচনাটা করলাম সহিহ বুখারীর বৈশিষ্ট্য, খুসুসিয়াত, মাজায়া, পরীক্ষার মধ্যে বিশেষভাবে এগুলো আসে, মানে খুসুসিয়াতে বুখারী বা মাজায়া সহিহুল বুখারী, এভাবে পরীক্ষার মধ্যে আসে। সবগুলোই মুখস্থ করার বিষয়। আপনারা কি প্রত্যেকদিন মানে গতকালকে যা হয়েছে মোটামুটি তো মুখস্থ করছেন না? মানে যা পড়ানো হয়, লেখানো হয়, খাতায় লিখবেন, পাশাপাশি মুখস্থ করবেন। আমার কথা বুঝতেছেন নি সবাই? আপনাদের কাজ 2টা, ক্লাসের মধ্যে যা বলবো সেটা নোট করবেন, পাশাপাশি আপনারা যখন আপনারা তো বাসায় চলে যান মনে হয় না ক্লাসের পরে, তারপরে বাসায় গিয়ে এই পড়াগুলো মুখস্থ করে ফেলবেন। যদিও দাওরায়ে হাদিসে বা আপনাদের ক্লাসে মানে দর্শ অনেক বেশি, এই সকাল থেকে শুরু হয় বিকাল পর্যন্ত, মাঝখানে হয়তো সুযোগ পান না। আপনারা তো যেহেতু রাত্রে থাকেন না বা অনাবাসিক থাকেন, এজন্য হয়তো মানে আপনাদের সুযোগ আছে গ্যাপ পাওয়া যায়। যে সকল মাদ্রাসাতে মানে আবাসিক সিস্টেম, অর্থাৎ রাত্রেও থাকে, ওই সকল মাদ্রাসাতে দর্শ হয় মোটামুটি রাত 9টা 10টা পর্যন্ত। তো হিসাবে তো আপনারা ভালোই স্বাধীনতার মধ্যে আছেন, সুযোগ আছে আপনাদের পড়া শিখার আর কি। এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেকদিন যে পড়াটা হয় যদি খাতায় লিখে মুখস্থ করে ফেলেন, তাহলে পরীক্ষার মধ্যে আপনাদের সহজ হবে আর কি। পারবেন তো ইনশাল্লাহ সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।